নমস্কার বন্ধুরা, ঝর্ণা কিচেন সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন। আজকে আরেকটি রেসিপি নিয়ে আসছি। আজকে তৈরি করব সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে ফুচকা তৈরি। খুব সহজেই তৈরি করব আমরা এখানে নিয়েছি 1 মগ পরিমাণের মতো আটা। আপনি যে কোনো ধরনের আটা নিতে পারেন। আর লাগছে প্রয়োজন মতো লবণ। আর আমরা এখানে 1 চা চামচ পরিমাণের মতো বেসন। আমরা এখানে 1 মগ আটা দিয়ে দিব। ঠিক একই মাপে আমরা আবার সুজি ঢেলে নিব। খুব সামান্য পরিমাণের মতো খাবারের সোডা দিব, 1 চিমটি পরিমাণের মতো বেসন এবং প্রয়োজন মতো লবণ। এখন সবটুকু উপকরণ একসাথে মেখে নেব। আমাদের শুকনো উপকরণগুলো মাখানো হয়ে গিয়েছে। এখন আমরা নরমাল জল দিয়ে ডোটা তৈরি করে নেব, খুব শক্ত শক্ত করে। প্লিজ বন্ধুরা, এখনো যারা সাবস্ক্রাইব করেনি তারা একটি সাবস্ক্রাইব করে দিবেন এবং একটি লাইক করে দিবেন, বেশি বেশি শেয়ার করে দিবেন। এভাবে আমরা খুব শক্ত শক্ত করে ডোটা তৈরি করে নিব। দেখুন বন্ধুরা, কতটা শক্ত শক্ত করে বানিয়েছি। এবং আমরা আধা মগ পরিমাণের মতো জল নিয়েছি এবং এতটুকু জল আমাদের বেঁচে গিয়েছে। এখন আপনারা চাইলে এখানে ভিজে কাপড় অথবা টাওয়াল দিয়ে রাখতে পারেন। এখন আমি পলিথিন দিয়ে ঢেকে রাখবো আধা ঘন্টা থেকে 1 ঘন্টা পরিমাণের মতো। এভাবে রেখে দিব রেস্টে। দেখুন বন্ধুরা, আমরা 1 ঘন্টার পর আমরা আসছি। কতটাই সফট হয়েছে। এখন ভালোভাবে আবার মথে নিতে হবে। এখন বন্ধুরা আমরা ছোট ছোট আকারে লেচি করে নিব। এটুকু সাজিয়ে লেচু করে নিব। আমরা প্রথমে এভাবে লেচিটাকে 2 হাতের সাহায্যে এভাবে লম্বা লম্বা করে নিব। এখন আমরা ছুরির সাহায্যে ছোট ছোট এভাবে পিস করে নেব। এভাবে আমরা প্রত্যেকটা লিচি করে নিয়েছি ফুচকার জন্য। ছোট ছোট করে আপনারা অবশ্যই এভাবে কেটে নিলে আর কোনো চিন্তা থাকে না যে মাপ নেওয়ার। আবার অনেকে পারেন পুরো একটা রুটি বেলে যে কোনো একটা সাইজের, আপনি যেরকম ফুচকা তৈরি করতেছেন সেই রকম সাইজের একটি চাপ দিয়ে কেটে নিতে পারেন। আবার এমনি করেও করে নিতে পারেন। আমরা সবটি লেচি এভাবে করে নিয়েছি। এখন আমরা এভাবে রেখে আমরা এভাবে করে এক করে এভাবে করে নিয়ে যায়। এভাবে আমরা সবটি একে একে করে নিব। এভাবে আমরা সবটি করে নিব। আমি আরেকটি দেখিয়ে দিচ্ছি। আপনারা অবশ্যই একেবারে সবটি ফুচকা তৈরি করে পরে তেলে ভেজে নেবেন। এভাবে সবটা আমরা করে নিব। দেখুন বন্ধুরা, আমরা সবটি ফুচকা একবারে তৈরি করে নিয়েছি। এখন ভেজে নিব। আমাদের তেলটা গরম হয়ে গিয়েছে। আপনারা অবশ্যই তেলটা অনেক গরম লাগবে, ধোঁয়া উঠবে, তখন এই সময় দিয়ে দিবেন। এখন আমরা একটি ফুচকা দিয়ে দেখাচ্ছি।
দেখুন কি সুন্দর ফুলে উঠেছে। আপনারা অবশ্যই চুলাটা যখন ফুচকাটা দিবেন, যখন উল্টিয়ে দিবেন, তখন চুলার আঁচটা লোতে মিডিয়াম করে রাখবেন। এভাবে আমরা দিয়ে দিব একে একে। দেখেন দেওয়ার সাথে সাথেই ফুলে উঠছে। সবকটি ফুচকা কি সুন্দর ফুলে উঠেছে। এভাবে ব্রাউন কালার ভাবে আমরা উল্টিয়ে নিব। আপনি যদি এভাবে বানিয়ে ঘরে বানিয়ে নেন, যখন ইচ্ছে তখনই খেতে পারেন, তখন ফুচকা খেতে আর বাইরে যেতে হবে না। তাহলে প্লিজ একটি সাবস্ক্রাইব করে দিবেন। এভাবে আমরা সবটি ফুচকা ভেজে নিব। দেখুন বন্ধুরা, আমরা তেঁতুল ভিজিয়ে রেখেছিলাম জল দিয়ে। আমরা এখন তেঁতুলের কাপটি তৈরি করে নিব। আপনি একবার এভাবে ঘরে যদি ফুচকা তৈরি করেন, তাহলে সে বুঝতেই পারবে না যে এটা ঘরের তৈরি। দেখুন আমরা কাপটা তৈরি করে নিয়েছি। এখন আমরা এখানে 1 চামচ পরিমাণের মতো চিনি দিয়ে দিব এবং এখানে 1 চিমটে পরিমাণ মতো লবণ দিয়ে দিব। এখানে বিট লবণ দিয়ে দিব। একটি শুকনো লঙ্কা, এভাবে আপনার ঝালটা আপনার প্রয়োজন মতো দিয়ে দিবেন। এখানে ধনিয়া এবং জিরে ফাঁকি দিয়ে দিব। এভাবে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। দেখেন কাঠটা কত সুন্দর হয়েছে। এখন আমরা ফুচকাটা তৈরি করে নিব। দেখেন আমরা যে ফুচকা ভেজেছি কতটাই মচমচে হয়েছে। দেখ একবার ঝরঝরে হয়ে গেছে, অনেক ক্রিস্পি হয়েছে, এতটাই মচমচে হয়েছে
আমরা এখানে একটি আলু সিদ্ধ করে নিয়েছি এবং 1 কাপ ডাবলি সিদ্ধ করে নিয়েছি শুধু হলুদ আর লবণ দিয়ে। এখন আমরা এখানে কাঁচা মরিচ কুচি, ধনেপাতা কুচি এবং পেঁয়াজ কুচি, চাট মশলা এবং জিরে আর ধনে পুরো একসাথে মিশিয়ে দেব। এখানে প্রয়োজন মতো লবণ আপনি দিয়ে দিবেন। এভাবে মেখে নেবেন এবং আধা চা চামচ পরিমাণের মতো এখানে তেঁতুলের কাঠ মিশিয়ে দিব। আমাদের পুরটা তৈরি হয়ে গিয়েছে। এখন আমরা ফুচকাটা তৈরি করে নেব। আমরা ফুচকাটা মাঝখানে এভাবে পুরটা ঢুকিয়ে এভাবে দিয়ে দিব। আপনার সুবিধার্থে আমি আরেকটি দেখিয়ে দিচ্ছি। আপনি যদি আধা চা চামচ পরিমাণের মতো একটু তেঁতুলের কাঠ যদি ফুচকার পুরেতে দেন তাহলে টেস্ট আরো বেড়ে যায়। এখন এর উপরে যদি একটু ডিম এভাবে ছড়িয়ে দেন কতটা লবণীয় লাগে দেখেন, আপনি দেখলেই বুঝতে পারবেন। আমাদের ফুচকা তৈরি হয়ে গিয়েছে। দেখেন কত সুন্দর দেখাচ্ছে এবং খেতে অনেক অনেক টেস্টি হয়েছে। আপনারা অবশ্যই বাসায় তৈরি করে খাবেন। ফুচকাটি কেমন হলো অবশ্যই কমেন্টসে জানাবেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। থ্যাংক ইউ।